ছোট্ট আলিশা ঘুমের ঘোরে বিভোর। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে বড় একটি ইউএফও পৃথিবীর দিকে এগিয়ে আসছে। সে অবাক হয়ে দেখছে কত বড় আকৃতির সুবিশাল সাদা রঙের একটি ইউএফও। আলিশা মনে মনে ভাবছে এইরকম আধুনিক যান সম্পর্কে তো সে তার গল্পের বইয়ে পড়েছে, আর আজ সেই আধুনিক যান তার চোখের সামনে। বেশ অবাক হয়ে সে লক্ষ্য করল ইউএফওটি একটা জায়গায় স্থির হয়েছে আর তার মধ্যে থেকে ছড়িয়ে পড়ছে নীলচে রঙের আলো। নীল আলোকে ভরে গেছে পুরো জায়গাটা। আলিশা বিস্মিত, ভাবতেই পারছে না বাস্তবেও এমন হয়। তোমার নাম কি? নাকি সুরে কে যেন প্রশ্ন করল। আলিশা একটু ভোবাচ্যাকা খেয়ে দেখে যে একটা অন্য জগতের সবুজ রঙের ক্ষুদ্রাকার একটা প্রাণী চেয়ে আছে আলিশার দিকে। আরে আরে এ কি! আলিশা ভীষণ অবাক হয়। কোথায় এসেছে সে? এই ছোট্ট সবুজ রঙের প্রাণীটা তো এলিয়েনের মতন দেখতে, যেমনটা সে তার গল্পের বইয়ে পড়েছিল। আলিশা লক্ষ্য করল সে নিজেও স্কাইস্যুট পরে আছে, যেমনটা অন্তরিক্ষে যাবার সময় অ্যাস্ট্রোনটরা পরেন। আলিশাকে অবাক দেখে সেই ছোট্ট প্রাণীটি আবার বলে উঠল, তুমি বললে না যে তোমার নাম কি? আলিশা এবার একটু সাহস সঞ্চয় করে বলে, আমি আলিশা। আর তুমি? আমি এলিয়ান মোমো। তুমি আমার বন্ধু হবে আলিশা? মোমোর কথা শুনে খুশি হয় আলিশা। বলে, হ্যাঁ অবশ্যই তোমার বন্ধু হব। আরও বেশ কিছুক্ষণ আলিশা আর মোমো নিজেদের মধ্যে কথা বলছিল, আর তখনই আলিশার কানে এলো কে যেন বলছে, এই মামনি উঠে পড়, উঠো উঠো, স্কুল আছে তো, এখনো ঘুমাচ্ছিস? শিগগির উঠে পড়, দেরি হয়ে যাবে তো। হন্তদন্ত হয়ে উঠে বসে আলিশা দেখে সামনে মা দাঁড়িয়ে আছে। এতক্ষণ স্বপ্ন দেখছিল আলিশা। গল্পের বইয়ে এলিয়েনদের নিয়ে যা পড়েছিল স্বপ্নরূপে, সেটাই দেখছিল এতক্ষণ। মায়ের ডাকে স্বপ্ন শেষে বাস্তবে ফেরে আলিশা, কিন্তু তার মনের মধ্যে সেই মোমো কিন্তু রয়েই গেছে।